নমস্কার, আমি শুভঙ্কর শাস্ত্রী। জয় মা করুণাময়ী তারা। আজকে মা করুণাময়ী তারাকে প্রণাম জানিয়ে আজ এই প্রোগ্রাম এই মুহূর্তে শুরু করছি। প্রত্যেকে যে যেখানে থেকে দেখছো, প্রত্যেকেই আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গে যুক্ত থাকো। প্রত্যেকে যারা অনুষ্ঠান দেখছো, কিছুদিন কারণবশত বহু ভাদ্র কৌশিকী অমাবস্যা, মনসা পূজা, বিভিন্ন কারণের বশত আমার প্রোগ্রামে আসা হয়ে ওঠেনি। অনেকদিন আমার প্রোগ্রাম ইউটিউবে বলো, ফেসবুকে বলো, এবং তাছাড়া আমার টিভি চ্যানেলে বলো, আমি গত 2 সপ্তাহ 3 সপ্তাহ প্রোগ্রাম দিতে পারিনি। যাই হোক, সেই প্রত্যেকেই অনেকে আমাকে কমেন্ট বলেছে, ফোন করেছে, মহারাজ প্রোগ্রাম এখন কি বন্ধ আছে? তা যাই হোক, আবার আমি মেন সামনেই গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থী মানে মানুষের মঙ্গলের জন্য গণেশ পুজো করা হচ্ছে। কিন্তু গণেশ পুজোর কি নিয়ম কানুন, কিভাবে তোমরা ঘরে গণেশকে আরাধনা করবে, কোন গণেশের মূর্তি ঘরে প্রতিষ্ঠা করলে তোমার জীবনে সাকসেস হবে, তোমার ব্যবসা ডেভেলপ হবে, এবং গণেশ পুজো করলেই হবে না, গণেশের মূর্তি মুখমণ্ডল কোন দিকে রাখবে, বিভিন্ন রকম আজকে অনুষ্ঠানে সমস্ত কিছু জানাবো। গণেশ কি দ্বারা অভিষেক করলে তোমার মঙ্গল হবে, রোগ নাশ হবে, গণেশজিকে প্রসন্ন সবাই জানে দুব্বা ছাড়াও আর কি কি দ্রব্য গণেশকে অর্পণ করলে গণেশজি অতীব প্রসন্ন হবে। তার আগে আমার মা ব্রহ্মময়ী করুণাময়ী তারাকে প্রণাম জানিয়ে আজ এই মুহূর্তে আমি অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গে যুক্ত থাকো। জয় গুরু বাম, জয় মা তারা। যারা অনুষ্ঠান দেখছো প্রত্যেকেই বলবো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই জলদি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমার অনুষ্ঠানে বার্তা তোমার যেই মুহূর্তে আমি ছাড়বো, সেই লিঙ্ক যাতে তোমাদের কাছে পৌঁছে যায়, এবং অনুষ্ঠানে 5 মিনিট 10 মিনিট সময় ব্যয় করে যদি এই খুব গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান শোনো, অনেক কিছু টিপস, অনেক কিছু তন্ত্রকেন্দ্রিক আলোচনা, অনেক টোটকা, অনেক কিছু নিয়ে তোমরা জানতে পারবে, অনেক কিছু তোমরা শিখতে পারবে, এবং যেই প্রয়োগগুলি অনুষ্ঠানে আমি বলবো সেগুলো যদি সঠিকভাবে তোমার জীবনে অ্যাপ্লাই করো, তোমার জীবনে সাকসেস, তুমি ঘরে বসেই তুমি কিন্তু সাকসেস পেতে চলেছো। বহু টাকা বহু জায়গায় খরচ করেছো কিন্তু লাভ কিছু হচ্ছে না, অনেক জায়গায় অনেক কিছু করছো কিন্তু এখনো করে যাচ্ছ, কিন্তু তোমার জীবনে সাকসেস হচ্ছে না। তো সে সাকসেস কেন হচ্ছে না? সেই জন্য সামনে গণেশ চতুর্থী, এই দিনটাকে কাজে লাগাও, তোমার জীবনে সাকসেস হতে চলেছে। আচ্ছা, গণেশজি পুজো বুধবার পড়েছে। এই গণেশ চতুর্থী, এই বুধবার গণেশ চতুর্থী দিনে, যে গণেশ চতুর্থীর দিন গণেশের মূর্তি প্রত্যেকেই তোমরা ঘরে আনবে, কিন্তু গণেশের বিগ্রহ স্থাপন কোন দিকে মুখ করে করতে হবে, সর্বপ্রথম আগে এটা জানতে হবে। গণেশজিকে ঘরে আনার পর গণেশজিকে তীর্থ দর্শন, গণেশজির হচ্ছে মঙ্গলময় চিত্র হচ্ছে গণেশজির সামনে হাত, যেই আমরা যেই হস্তি মন্ডল যে আমরা দেখছি লম্বোদরী, আমাদের যে গণেশের যে সামনে যে মুখমণ্ডল, ওটি হচ্ছে গণেশের মঙ্গলময় মূর্তি, এবং গণেশের যে পিছন দিক এটি প্রদর্শন করতে নেই, সেটির মধ্যে অমঙ্গল বিরাজ করে, এটা অনেকেই জানে না। তাই গণেশজিকে প্রথমত ঘরে নিয়ে আসার পর বরণ করিয়ে, এবং গণেশজি যেখানে বসানো হবে তার মুখ যেন সর্বদা পূর্ব দিকে বসানো হয়। গণেশজির মুখমণ্ডল পূর্ব দিকে থাকবে এবং পীঠ দর্শন থাকবে সর্বদা পশ্চিম দিকে, তার পিঠটা থাকবে পশ্চিম দিকে, আর মুখমণ্ডল অবশ্যই করে পূর্ব দিকে স্থাপন করলে এটি সংসারের জন্য অতীব মঙ্গল। আমি প্যান্ডেলে পুজোর জন্য আমি এটা বলছি না, যারা প্যান্ডেল পুজোতে যারা কেউ উত্তর দক্ষিণ পূর্ব, সেটা নিয়ে আমি কোনো মতবিরোধে যাচ্ছি না, কিন্তু শাস্ত্র যেরকম বলছে যদি ঘরেতে গণেশের যারা পূজা আরাধনা করবে তারা গণেশের মূর্তি অতি অবশ্যই চেষ্টা করবে পূর্ব দিকে মুখ করে বসানোর, তাতে তোমার সংসারে সর্বপ্রথম এটা হচ্ছে মঙ্গলময় হবে। গণেশজিকে যে আসনে স্থাপন করানো হবে তার তলায় অষ্টগন্ধা দিয়ে অষ্টদল পদ্ম অর্পণ করে 28টা দুব্বা, 21টা ওখানে দেবে না, 28টা দুব্বা, এই কটা আতপ চাল, সেটাকে দিয়ে তার উপরে ওই উপরে একটা হলুদ রঙের কোন রকম শালু কাপড়, লাল টাল দেবে না, হলুদ রঙের কোন শালু কাপড় তার উপর বিছিয়ে দিয়ে একটি পান পাতা তলায় দিয়ে গণেশের মূর্তি স্থাপন করবে। গণেশের মূর্তি স্থাপন তো করেছো, কিন্তু গণেশের যে পীঠ দর্শন আছে ওর পিছনে যে কোনো গণেশের যে কোনো একটা চালি
গণেশ যে কোনো সুন্দর দেখো পুরোপুরি খালি বসাবে না, মানে দেয়ালের সাথে কিন্তু গণেশের টাচ থাকবে না, তার পিছনে কোনো রকম ব্যাকগ্রাউন্ডে কোনো রকম চালি অথবা আরো বেটার হয় গণেশজিরই কোনো রকম ছবি সেটাকে যদি পিছনে টানিয়ে দেওয়া যায়, এতে সব থেকে ডেভেলপ হয়। গণেশজির এটা যারা রোগ নাশে ভুগছে, যাদের খুব রোগে জরাজীর্ণ হয়ে যাচ্ছে, একটার পর একটা বাধা চলছে, দুর্ভাগ্যের পর একটা বিপদ আসছে, যদি এই গণেশ চতুর্থীর দিন তারা যদি দুব্বার রস দ্বারা গণেশজিকে অভিষেক করাতে পারে, গণেশজিকে যদি এই দুব্বার রস দ্বারা যে ব্যক্তি রোগগ্রস্ত হয়ে আছে, যার নিজে ভীষণ বাধা যাচ্ছে, তার নিজে হাতে যদি এই গণেশজিকে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে এই টাইম মাফিক যদি তারা যদি গণেশ চতুর্থীর দিনে তারা যদি নিরামিষ আহার করে উপবাস করে যদি ওই গণেশজিকে অভিষেক করতে পারো, তোমার জীবনের সমস্ত বাধা কাটতে চলেছে। এটা একদম মিরাকেল। গণেশজিকে অবশ্যই দুব্বার মালা আমরা দিই, যারা দুব্বার মালা দাও প্রত্যেকটিতে বলবো দুব্বার আমরা দিলেও সেই ক্ষেত্রে যারা সম্ভব না হলেও 21টা দুব্বা অবশ্যই গণেশজির সুরের মধ্যে দিতে হবে। গণেশজিকে দুব্বা চড়ানোর নিয়ম আছে, গণেশজির পায়ে দুব্বা ওরম ভাবে দেওয়া যায় না, নয় গণেশজির পেটে দুব্বা দিতে হয়, নয় গণেশের সুরে দিতে হয়, নতুবা গণেশের মাথায় দিতে হয়, নতুবা গণেশের বাঁ কানে দিতে হয় দুব্বা। গণেশ দুব্বা যেখানে সেখানে দিলেই কিন্তু হয় না, এই একটি দুব্বা অর্পণ হবে, সেই দুব্বাকে 21খানা করে দুব্বা, সেইটাতে ওম গাং গণপতায় নমঃ এই মন্ত্র দ্বারা তোমরা প্রত্যেকটি 21টা দুব্বা সঙ্গে করে ওটা হলুদ সুতো দিয়ে বেঁধে বা লাল সুতো দিয়ে বেঁধে ওটাই গণেশজির সুরে অর্পণ করতে হবে, গণপতিজির সুরে অর্পণ করবে। গণেশজিকে অবশ্যই করে তোমরা মোদক এবং লাড্ডু মিষ্টি জাতীয় কোনো রকম সমস্ত কিছু যে যা সামর্থ্য সেখানে ভোগ লাগাবে। একটি নারকেল, অবশ্যই নারকেলের মধ্যে কর্পূর জ্বালিয়ে সেই কর্পূর দ্বারা সেই গণেশজিকে আরতি করতে হবে। গণেশজি শুধু পুজো করলে হবে না, গণেশজি পুজো করতে গেলে অবশ্যই ঋদ্ধি সিদ্ধি পুজো করতে হবে, না হলে গণেশের পুজো কিন্তু সর্বদা নিষ্ফলা থেকে যায়। গণেশের পুজো করতে গেলে ঋদ্ধি সিদ্ধি পুজো অবশ্যই করতে হবে, এবং এই ঋদ্ধি সিদ্ধি পুজো করলেই তোমার জীবনে সিদ্ধি সর্বকার্য সিদ্ধি হবে। একটা হচ্ছে বিষয়। গণেশজির যে 2 পুত্র আছে সেই তাদের 2 পুত্রর নামে গণেশজির পুজো করতে হবে, গণেশজির সপরিবারে পুজো করতে হবে। গণেশজি পুজোর দিনে এই যে বললাম, প্রথমত যারা অবশ্যই প্রোগ্রাম দেখছো, অবশ্যই অনেকের স্বভাব আছে কেটে কেটে দেখার, অবশ্যই তাদেরকে বলবো যে প্রোগ্রামটি স্কিপ করে দেখলে হবে না, যারা অবশ্যই সম্পূর্ণ দেখবে। 21টা দুব্বা অবশ্যই কোথাও দাও আর না দাও গণেশজির সুরে অর্পণ করবে, এতে গণেশজি অতীব প্রসন্ন হন, এবং গণেশজিকে দুব্বা রস দ্বারা অভিষেক করাবে, আখের রস এবং মধু দ্বারা অভিষেক যদি করাতে পারো, যাতে গণেশজির মাটির মূর্তি আছে তার অনেকে প্রশ্ন হতে পারে কিভাবে অভিষেক করাবো। গণেশজির সামনে একটি তামার পাত্রের উপর সামনে একটি আয়না রাখবে, সেই আয়নায় গণেশের মুখমণ্ডল এসে যখন পড়বে তার উপরে এক একটি দ্রব্য দ্বারা আস্তে আস্তে অভিষেক করতে পারো। আর যাদের মূর্তি বিগ্রহ প্রস্তর পাথরের মূর্তি বা প্রস্তর মূর্তি, তাদের জন্য তো কোনো রকম নিঃসন্দেহে তারা গণেশের মূর্তিতে উপরেই অভিষেক করাতে পারবে। এবং গণেশজি সুর কে যদি সুর অবশ্যই গৃহস্থ মানুষে যারা পুজো করবে তারা অবশ্যই গণেশের সুর বাঁ দিকে অলা সুর নেবে, সোজা সুর নেওয়া যেতে পারে, অনেক সময় গণেশের সুরটা নিচের দিকে নামানো থাকে, কিন্তু সেটা যদি বাঁ দিকে নামানো দেওয়া থাকে, সুরটা যদি বাঁ দিকে বেঁকানো থাকে, এটি সংসারের জন্য মঙ্গলময়। আর যদি গণেশের সুর অনেক সময় ডান দিকে থাকে তাহলে এটি তন্ত্রোক্ত করো, যেসব তান্ত্রিক আছে যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত, যারা পৌল মার্গে আছে, তারা সর্বদা ডান দিকে ওলা সুর মূর্তি পুজো করতে হয়। আর গৃহস্থ মানুষের যারা পুজো করবে তারা অবশ্যই গণেশের সুরটা বাঁ দিকে ওলা সুর নিতে হবে।
গণেশজি তো পুজো করবে, গণেশজি অবশ্যই সর্বদা এই ভুল করবে না, গণেশজি পুজোর সময় অবশ্যই সর্বদা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। সর্ষের তেলের থেকে উনি ঘিয়ের প্রদীপ জ্বালাবে কেশর একটু দিয়ে। আর গণেশজিকে কি কি দ্বারা অভিষেক করাবে তোমরা? দুধ, দই, ঘি, মধু, যার পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবে। যদি মধু এবং আখের রস দিয়ে অভিষেক করাতে পারো নিজের মনস্কামনা জানিয়ে, তাহলে অবশ্যই শত্রু মিত্র হতে পারে, লাভ রিলেশনের ক্ষেত্রে ভালো হবে, সংসারময় ও মঙ্গলময় হবে। আর দুর্বার রসে যদি অভিষেক করানো যায় সর্বরোগ নিরাময় হয়, এটা হচ্ছে অনেকেই জানে না। আর এইবার গণেশের পুজো হবার পর গণেশজির কাছে অবশ্যই একটি সর্ববিঘ্ন নাশের জন্য গণেশজির কাছে 108 না হলে একটি নারকেল গণেশের সামনে ভাঙতে হবে নিজের সর্ববিঘ্ন সর্ববাধা নাশের জন্য। সেটা তোমার শরীরের অ্যান্টি ক্লক অনুযায়ী বাঁ দিক থেকে ডান দিক থেকে ঘুরিয়ে ওটাকে তোমার গণেশজির সুরের সামনে ওটাকে গণেশজির চরণের সামনে ওটাকে ভাঙতে হবে। আর এইবার তারপর গণেশজিকে নিজের মনস্কামনা জানাবে। আর একটি হলুদ কাপড়ের মধ্যে 7খানা কড়ি, এই গণেশ চতুর্থীর দিনেই এই কাজটি করতে হবে। গণেশজিকে যে অর্পণ করেছিলে 21টা দুব্বা, সেটি সন্ধ্যার পর সেটিকে ওই সেটিকে অর্পণ করেছিলে, যেটি একটা সুরে বলেছিলাম, একটা মস্তকে বলেছিলাম, সেইখান থেকে একটি 21টা দুব্বা ওই নিতে হবে। নিয়ে ওই 21টা দুব্বা গণেশের চরণ থেকে নিয়ে ওটাকে হলুদ শালুর রাখতে হবে। 7টি গেটে করি বা হলুদ করি, 7টি 1 টাকার কয়েন, একটি হলুদ পইতে বা হলুদ সুতো যাই হোক নিয়ে একটি গণেশের চরণে আশীর্বাদী ফুল নিতে হবে, তার সঙ্গে অষ্টগন্ধা দিতে হবে, দিয়ে একটি পানের সাথে মুড়িয়ে নিজের সংসারে যাতে এখানে আর্থিক প্রবলেম, যাদের আর্থিক ডেভেলপ হচ্ছে না, অর্থ অনেক মানুষের আছে যে অর্থ বেরিয়ে যায়, অর্থ রাখছে কিন্তু খরচ হয়ে যায়, তারা যদি ওই পয়সার জায়গায় যদি এই জিনিসটা রাখতে পারো সংসারে ভীষণ ভীষণ ভালো হবে। অবশ্যই তার সঙ্গে একটি ময়ূরের পালক কিন্তু গণেশের চরণে গণেশের মাথায় ময়ূরের পালকটি অর্পণ করতে হবে। আর ওই ময়ূরের পালকটাই কিন্তু গণেশের নাম করে কিন্তু ক্যাশ বাক্সে রাখতে হবে। মিরাক্কেল হতে দেখো। আর ওই দিন যদি গণেশ পূজার দিন যারা খুব অর্থ ডেভেলপতে চাইছো, অর্থকে আকর্ষণ করতে চাইছো, তারা ওই দিন যদি গণেশ চতুর্থীর দিনে গণেশকে হলুদ জল দ্বারা গঙ্গা জলের মধ্যে বা জোয়ারের জলের মধ্যে হলুদ দিয়ে কাঁচা হলুদ বেটে সেই হলুদকে জলে ভালো করে গুলিয়ে সে হলুদ জল দ্বারা গণেশজিকে অভিষেক করাবে। আর ওই জলটি যে গণেশের চরণ থেকে পড়বে সেই জলটাকে নিয়ে নিজের বাড়ির বাস্তু চতুর্দিকে, নিজের বাড়ির ব্যবসা চতুর্দিকে অল্প একটু করে নিয়ে সেটাকে শান্তি প্রদানের জন্য যদি দেওয়া যায়, একটি আমের পল্লব দ্বারা ছিটিয়ে বাড়ির সর্ববিঘ্ন বাধা সমস্ত কাটবে। নিঃসন্দেহে ব্যবসায় যদি কেউ কুনজর কুদৃষ্টি করে থাকে সেটা নিশ্চিন্তে কাটবে। এটাও মিরাক্কেল। এই যে কাজগুলো বলছি যদি প্রত্যেকটি মানুষ যদি অ্যাপ্লাই করে, মানুষের সাকসেস কিন্তু অবশ্যই তারা নিজেরাই নিজেদের করতে পারে। শুধু একটু পরিশ্রম করতে হবে, শুধু ধনদা কবচ, শুধু ধনলক্ষ্মী কবচ এসব করলেই হবে না। এই যে প্রয়োগগুলি বলছি, এই দ্রৈব প্রতিকারগুলি তোমরা জীবনের উপর অ্যাপ্লাই যদি করতে পারো ভীষণ ভালো। ওই হলুদ অভিষেক জল বাড়িতে ছেটাও। বাড়ির মধ্যে নেগেটিভ অনেক সময় থাকলে, বাস্তু কেন খারাপ থাকলে কিছুই তোমার জীবনের সংসারে বলো, ক্যারিয়ারে বলো, কিছুই হবে না। তা বাড়িতে ওই অভিষেক জলটা ছেটাও। যেই দ্রব্যটা বললাম এটা ক্যাশ বাক্সের মধ্যে রাখো। অবশ্যই গণেশজিকে ময়ূরের পালক দিতে ভুলো না। গণেশজিকে অবশ্যই যত রকম ভাবে পারবে হলুদ রঙের মিষ্টি, হলুদ জাতীয় রকম ভোগ, অর্থাৎ পুষ্পান্ন হতে পারে, যেটা এক কথা পোলাও হতে পারে, কৃষ্ণান্ন হতে পারে, এই সমস্ত ভোগ দাও। যতবার গণেশজিকে অবশ্যই বীর ফল অর্থাৎ নারকেল দাও, এইগুলো কিন্তু অবশ্যই দিতে ভুলো না। আর গণেশজিকে অবশ্যই পুষ্প, হলুদ প্রীতি পুষ্প দ্বারা দাও। এইবার তো এলো গণেশজি। গণেশ যারা ব্যবসার ক্ষেত্রে গণেশ পুজো করতে চাইছো তারা অবশ্যই কালো রঙের গণেশ যদি পুজো করতে পারো, ব্যবসায় কিন্তু ডেভেলপ হবেই হবে।
যারা তান্ত্রিক তন্ত্র সাধনায় উন্নতি করতে পারছো, তারা যদি গণেশের সরাসরি লাল এবং সুরটা হচ্ছে সাদা, যদি সিন্দুর গণেশ যদি পুজো করতে পারো, তাদের কিন্তু তন্ত্র জগতে কিন্তু ভীষণ উপলব্ধি হবে। যারা অঘোর মার্গে রয়েছে, তারা অঘোর সাধনার সাথে তারা যদি হচ্ছে এখানে যদি আমরা এখানে ধূম্র গণেশ ধূম্র গণেশ এখানে যদি আমরা ওই দিনে পূজা পাঠ করতে পারি। গণেশ চতুর্থী মানে যে কোনো গণেশই, কিন্তু কোন ক্রিয়ার জন্য কোন গণেশ সেটা কিন্তু আগে জানতে হবে। যারা অঘোর তন্ত্র করছি, তারা অঘোর সাধনার মধ্যে তারা যদি চিতাভস্ম দিয়ে নির্মাণ করে ধূম্র গণেশ মূর্তিটি যদি আমরা পুজো করতে পারি, কি প্রত্যেকটি গণেশের পূজা পদ্ধতি কিন্তু একটু পৃথক পৃথক আলাদা। প্রত্যেকটি গণেশের ধ্যান মানে শুধু খারাবাংস্তুতান গাজেন্দ্রবাদাটা হলেই হবে না। গণেশের যে আমাদের 12খানা রূপের মধ্যে গণেশেরও বিভিন্ন ধ্যান আছে, বিভিন্ন ক্রিয়ার জন্য বিভিন্ন। যারা যে কোনো মানুষকে প্রিয় ফিরাতে চাইছে, যারা সংসারে মঙ্গলের জন্য করতে চাইছে, তারা এক কথায় যদি লম্বোদর গণেশের পুজো করে থাকে, তারা ভীষণ ভীষণ ডেভেলপ হবে। যারা যে কোনো ভাবে নাম যশ খ্যাতি পেতে চাইছে, যাদের জন্য যদি উচ্ছিষ্ট গণেশের যদি এই দিনে আরাধনা করা যায়, তার পূজা পদ্ধতি একটু আলাদা। তার জন্য আশ্রমে তোমাদের যোগাযোগ করতে হবে। কিভাবে যদি কেউ এইসব গণেশজির ডিটেলস কেউ নিতে চাইছো, তারা জানতে হবে। উচ্ছিষ্ট গণেশজির পুজো দিয়ে ওই দিন পুজো করতে পারে, তাদের কিন্তু নাম যশ কেউ ভুগতে পারবে না। রবি ড্যামেজ হয়ে আছে জন্মছকে, উচ্ছিষ্ট গণেশের যদি পুজো করে থাকে খুব ভালো হবে। যাদের শত্রু দ্বারা খুব ক্ষয়ক্ষতি চলছে, তারা ওই দিন যদি বশীকরণ এবং যদি নিজের শত্রুকে দমন করতে চায়, তারা এক কথায় যদি আমরা এখানে হরিদ্রা গণপতি পুজো করা যায়, তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু বেস্ট হবে। যদি কোনো গণেশেরই পুজো কারোর কাছে না থাকে, তাহলে নরমাল গণেশজির কাছে সেই সমস্ত গণেশজির নামে ফুল চড়াতে পারে। এছাড়া এই দেখবে কিছু এই যে সমস্ত গণেশের পুজোর কিন্তু পৃথক পৃথক নিয়ম আছে। যেমন উচ্ছিষ্ট গণেশের কথা বললাম, এতে কিন্তু সাধারণ ফল পূজায় সন্তুষ্ট হয় না। এর পূজা পাঠে কিন্তু না যে কোনো রকম ভাবে উচ্ছিষ্ট ভোগ থেকে শুরু হতে পারে, যে কোনো রকম মানে মেয়েদের পিডিএফ যেমন উচ্ছিষ্ট চণ্ডালিনী পুজো যেমন লাগে, ঠিক সেরকমই এই উচ্ছিষ্ট মাতঙ্গী পুজো যেমন রজবস্ত্র দিয়ে হোম টোমের উল্লেখ আছে, এই উচ্ছিষ্ট গণপতি পূজাতেও কিন্তু এই সমস্ত রজত কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকম দ্রব্য আদি দিয়ে তন্ত্রোক্ত দিয়ে সেখানে হোমের উৎসব আজকে সেখানে বলিদান আছে। এই সমস্ত গণেশ কিন্তু বাড়ির জন্য নয়, যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত তারা। বাড়ির জন্য মঙ্গলময় মূর্তি আমি বলে দিচ্ছি, বাদিকলা সুর তারা নিতেই পারে, তারা গণেশে মঙ্গলময় মূর্তি নিতে পারে, হরিদ্রা গণেশের পুজো করতে পারে, সিন্দুর গণেশ তান্ত্রিকও করতে পারে, বাড়ির লোকও করতে পারে, কোনো তাতে অসুবিধা নেই। এই হচ্ছে বিষয়। তবে গণেশ চতুর্থী প্রত্যেকের টাইম হচ্ছে সকালবেলা 9টা থেকে 10:30 11টার মধ্যে চেষ্টা করবে পুজো করা। গণেশজির সায়ান্নে অবশ্যই 4 মুখ দিয়া ঘি দ্বারা প্রজ্বলিত করে একটি কলা পাতার উপর, আঙুট কলা পাতার উপরে এটাকে জ্বালাও। আর দুবার স্বস্তিক লেখো, একটা স্বস্তিক লিখে বড় করে স্বস্তিক এঁকো সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকো। সেই স্বস্তিকের দুপাশে ঋদ্ধি আর সিদ্ধির নাম করে দুটো দুটো করে দাগ দাও। এইবার সেই তার মাঝখানে একটু চাল বিছিয়ে একটু দুব্বা দিয়ে তার উপর বড় করে প্রদীপটা জ্বেলে দাও। সেটি কিন্তু নেভাবে নাই। গণেশ চতুর্থীর দিন নিজের মঙ্গলের জন্য বাড়িতে যেমন নবরাত্রির সময় আমরা প্রদীপ জ্বালিয়ে রাখি, এই ঠিক গণেশ চতুর্থীর দিনেও তোমরা এই প্রদীপটাকে তোমরা জ্বালাও। গণেশজির পুরো একদম মুখমণ্ডলের সোজাসুজি এইভাবে গণেশ চতুর্থী পালন করো। গণেশের যে দামি জিনিসটা বললাম সেই দ্রব্যটাকে নিয়ে পেরিয়ারে বেঁধে দাও, পয়সার জায়গায় রাখো। আর গণেশের কাছে চড়ানো মৌলি সুতো 7 পাকে নাম করে গণেশের নাম করে গণেশজির পদে নাম করে, বা আমি একটি মন্ত্র বলছি, ওম গাং গণেশায় সর্ব বিঘ্ন হারায় চ সর্ব শত্রু বিনাশায় গণেশায় নমো নমঃ। ওম বক্রতুণ্ডায় নমঃ, ওম লম্বোদরায় নমঃ, ওম গজবিঘ্ননাশায় নমো নমঃ। বলে এই মন্ত্রটি বলে এটা তোমরা 7 পাক ঘুরিয়ে নাও। ঠিক আছে? যদি কোনো কিছু না বলতে পারো, গাং গণেশায় নমঃ, গাং গণেশায় নমঃ, গাং গণেশায় নমঃ
বলে বলে ছেলেরা ডান হাতে, মেয়েরাও ডান হাতে বাঁধার চেষ্টা করবে এটাকে। এই জায়গায় বা বাজুতে যেখানে হলুদ সুতোর বা হলুদ মৌলি, হলুদ সুতো হোক বা লাল সুতো না, হলুদ সুতো বা মৌলি সুতো দুটোকে যে কোনো একটা, সেটাকে হলুদ জলে চুবিয়ে হাতে বেঁধে নিয়ে যাও। আর মিরাক্কেল একটা হবে। আর একটি কড়ি পয়সার জায়গায় বা পাস ব্যাগে রেখে দাও, হলুদ কড়ি। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। গণেশ চতুর্থী যেইভাবে বললাম প্রত্যেকেই পালন করো। তোমার সমস্যা তুমি নিজেই সমাধান করতে পারবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে যে প্রয়োগগুলি বললাম যদি তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো, তোমার সমস্যা কাটতে চলেছে। জয় মা তারা, জয় মা।